কিতাবে লেখে, এ ভাই, প্রথম দিন থেকে যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি গেলে রে, মায়ের বাবার বাড়ি হলো শাহপুর, মায়ের বাড়ি হলো চন্দনাইল, দুইজনের বিয়ে হলো। এখন বাবার বাড়িতে সংসার শুরু হলো। যেদিন তুমি তোমার মায়ের পেটে গেলে, রেহেমে গেলে, বাচ্চা দাঁড়িতে গেলে, সাদা পানির বিন্দু হিসাবে ওই দিন এইভাবে 40 দিন ছিলে তুমি সাদা পানির বিন্দু। 40 দিন ফেরেশতারা মেহনত করলো, জমাট রক্তে পরিণত হলে, এই রক্তের উপরে আবার 40 দিন মেহনত করলো, গোশতের টুকরা হলে, এই 4 মাস পরে আল্লাহ তাআলা ছোট টিপ পুতুলের মতো তোমাকে বানাইলো। এই যে মায়ের পেটের ভিতরে এক সময় তুমি ছিলে সাদা পানি, আবার রক্ত, আবার তুমি গোশতের টুকরা। আল্লাহর ফেরেশতারা সেখানে কাজ করলেন। এই ফেরেশতারা যে কাজ করলো, এই কাজের কারণে মা ভাত খাইলে বমি করে, কুরমা খাইলে বমি হয়, আপেল আঙ্গুর বেদানা খাইলে বমি হয়, সরসিনা কলিজা খাইলে আমার ভাই বমি হয়। এ ছেলে, ও নাফরমান, বিয়ে বাড়ি খানা রে সবাই খাইলো, কারো বমি হইল না। তোমার মা অর্ধেক খানাও খেতে পারে নাই। তখন গোসলখানায় গিয়া মা বমি শুরু করে দিল। বমি করতে 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 এমন অবস্থা হলো যেমন মা এক্ষুনি মায়ের মরণ হয়ে যাবে, বুড়ি বের হয়ে যাবে। এরে ছেলে, প্রথম দিন থেকে নিয়ে 4 মাস পর্যন্ত হলো এক নাগারে বমি আর বমি। এই হলো 10 মাসের গর্ভের প্রথম কষ্ট। আমার ভাই, 10টি মাস যখন শেষ হয়ে গেল, ছোটটি পুতুলের মতো আল্লাহ তাআলা তোমাকে বানাইলো। মায়ের পেটের ভিতরে তোমার বয়স যখন 4 মাস হয়ে গেল, এ মেয়ে, ও ছেলে, এই 4 মাস বয়সে আল্লাহ তাআলা তোমার ভিতরে রুহু প্রবেশ করাইলো। আমার ভাইজান, রুহুটা মাথার তালু দিয়ে প্রবেশ করানো হয়েছিল। এজন্য মাথার চতুর্দিকে শক্ত হাড্ডি। আমার ভাই, সন্তান ডেলিভারি হলে দেখবেন তালুর মধ্যে কোনো হাড্ডি নাই, একমাত্র চামড়াটি পর্দার মতো এইভাবে তক 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 করে। কেন? কপালে হাড্ডি, ডাইনে বামে হাড্ডি, পিছনে দিয়ে হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিনের কে আমার ভাই তালুতে হাত দেওয়ার ক্ষমতা আল্লাহর ছিল না ছিল না? একসাথে বলেন, ছিল না ছিল না? এ যুবক, এ নারী আর পুরুষেরা রে, কিতাবে উল্লেখ করা হয় এই জায়গায় আল্লাহ হাড্ডি দিয়া বরাত করলেন না, ফিল আপ করলো না। কেন করলো না? এই অংশের মাধ্যমে আল্লাহ মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করলেন। আমার ভাইজান, এজন্য এই অংশের মধ্যে কোনো হাড্ডি নাই, এবার রূহ আল্লাহ তাআলা দিলেন। আমার ভাই প্রশ্ন করতে পারেন, মায়ের পেটের ভিতরে খাদ্য আল্লাহ কেমনে দিল? এ ছেলেরা, ও মেয়েরা, বাইরা, মুরব্বীরা, কিতাবে উল্লেখ করা হয় যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, আপনার নাভির মধ্যে আল্লাহ তাআলা কুদরতি একটা লত লাগাইলো, এটাকে নার বলা হয়। এই নারটা টান দিয়ে নিয়ে মায়ের জরায়ুতে আমার ভাই আরেকটি গভীর জায়গাতে আল্লাহ ফিট করাইলো। আমার ভাইজান, এইভাবে করে এই নালের মাধ্যমে আল্লাহ নাভি দিয়া খানা দিল। কেন না খানাটা নাভি দিয়া দিল? অথচ খাবারের রাস্তা হইল মুখ। আল্লাহ নাভি দিয়া কেন খানা দিল? এই প্রশ্নের জবাব হইল খাদ্যটা ছিল না পাক, এজন্য নাভি দিয়া দেওয়া হলো। আর মুখটা বানাইলো আল্লাহ, গলা পর্যন্ত আল্লাহ মায়ের পেটের ভিতরে ফিরিস্তার মাধ্যমে বানাইলেন। একমাত্র এই মাতা, এ যুবকেরা রে, কথা বল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এই মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোন, ফিতনা, ফাসাদ এবং গুনার যুগে, আল্লাহ ভোলার যুগে, রসুল ভোলার যুগে এই মসজিদ মহল্লাবাসী, মসজিদ কমিটি সকলে মিলে কোরআনের আলোচনা শোনার ব্যবস্থা আল্লাহর ঘরে করলেন। আল্লাহর বহুত বড় নিয়ামত, এজন্য শুকরিয়া আদায়ার্থে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 দুখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের বিষয়বস্তু হলো একাধিক। এর মধ্যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করব সেটি হলো মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক এই বিষয়ে কিছু বলা, শোনা, আমল করা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর সাথে প্রাসঙ্গিক 1-2টি আলোচনা ঢুকবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন, এবং আপনার রব ফয়সালা করে দিয়েছেন একমাত্র তিনির ইবাদত করবেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলছেন ইবাদত সব আল্লাহর জন্য। সেজদার পাওনা, রুকুর পাওনা। এই মাতাটি আমরা চোখে দেখি না, মাতার মালিক মাওলাকেও চোখে দেখা যায় না। সুতরাং এই কপাল দিয়ে মাওলাকে সেজদা করো। এই সেজদার মধ্যে মানবতার মুক্তি। আল্লাহর এই কুদরতি কদমে সেজদা না দিয়ে গায়রুল্লাহকে সেজদা দেওয়া কিয়ামত পর্যন্ত হারাম। গায়রুল্লাহ বলতে গরু, বাছুর, গাছ, বৃক্ষ, মানুষ এবং কবর ইত্যাদি। আল্লাহ ছাড়া যত জায়গা আছে সেখানে মাথা নত করা হারাম, নাজায়েজ। এটা হলো আয়াতের প্রথম অংশের আলোচনা। এটা আমার বিষয় নয়। দ্বিতীয় অংশ থেকে আমার বিষয় শুরু। আল্লাহ বলেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও শাহপুর পূর্বপাড়ার মহল্লাবাসী, জন্মদাতা পিতা মাতার সেবা যত্ন করো। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا যখন মা বাপ দুইজন বা একজন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, এই সময়ে ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন দুর্ব্যবহার করো না যেই কারণে ব্যতীত হয়ে মা বলবে উফ, বাবা বলবে উফ, মা বলবে ইস, বাবা বলবে ইস, মা বাপ দুজনে বলবে হাই হাই। অর্থাৎ দুঃখ বেদনা দেওয়া যত ব্যবহার, দুর্ব্যবহার আছে, এগুলো মা বাবার সঙ্গে করো না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম।
সবাই বললে ভালো হয়। একসঙ্গে সকলে বলুন তো সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ। আগের কথাটি হইল উফের একটি তাফসীর। দ্বিতীয় আরেকটি তাফসীর হচ্ছে অনেক মা বাপ তাকে নিরক্ষর, বাংলা পড়তে পারে না, সিগনেচার করতে পারে না, সাইন দিতে পারে না, জমি কাওলার সময় টিপ দেওয়া লাগে, সব কাজে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, নিরক্ষর। মা বাপ যদিও নিরক্ষর হয়, আমি আল্লাহ বলে দিলাম ওনারা কোনো কাজ করে ফেললে যদি তোমাদের মনোমত না হয়, তাহলে মা বাবার সামনে তোমরা বলিও না ইস আম্মা শেষ করে দিয়েছো, হাই হাই আব্বা শেষ করে দিয়েছো, ও মা বাপ তোমরা ধ্বংস করে দিয়েছো। সুতরাং উফের দুটা তাফসীর, একটা হইল এমন দুর্ব্যবহার করো না যেই কারণে মা বাপ বলবে উফ, এক। দ্বিতীয়, মাতা পিতার কোনো ব্যবহার তোমাদের মনোমত না হইলে তোমরা বলো না উফ। বুঝাচ্ছে তো কথাটা? ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দিও না, হে বেটি, হে বেটা, হে মহিলা, হে বুড়া, হে বুড়ি, হে কানা, হে ল্যাংড়া, হে খুসা। মা বাবার শরীরে কোনো আয়েব থাকলে এই আয়েবকে টার্গেট করে মাতা পিতাকে ধমক দেও না, আমি আল্লাহ নিষেধ করলাম। স্ত্রীকে ধমক দেওয়া যায়, ছাত্রকে উস্তাদ ধমক দিতে পারে, দোকানের কর্মচারীকে মালিক ধমক দিতে পারে, কিন্তু মা বাবা নিরক্ষর হলেও ছেলে যদি প্রেসিডেন্ট হয় মাতা পিতাকে ধমক দেওয়ার অধিকার নাই। সবাই বলুন। এই সময় কি প্রশ্ন জাগে, মা বাপ যদি জুলুম করে, জুলুম করলে বোঝান সুন্দরভাবে, রাগ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, শাসনের তো প্রশ্নই নেই। শাসনের অধিকার ছেলে মেয়ে মা বাবাকে করতে পারে না। এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে এই দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। মা বাবাকে শাসন করার কোনো ক্ষমতা ছেলে মেয়ের নাই। হ্যাঁ, সুন্দরভাবে বুঝাবেন নরম ভাষায়, চোখ না রাঙিয়ে, চুল জাকি না দিয়ে, বুড়ো আঙ্গুলে এইভাবে না নিয়ে, পা না দেখিয়ে, হাত না দেখিয়ে, মাথার চুল না নাড়িয়ে নরমভাবে বুঝাবে। এইভাবে করলে, এইভাবে না করে এইভাবে করলে আমার মনে হয় ভালো হতো। আপনারা একটু চিন্তা করে দেখুন, এইভাবে বলা যেতে পারে, কিন্তু ধমক দেওয়া, শাসন করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই। একসাথে জবান খুলে বলি আল্লাহু আকবার। ফালা তাকুল লাহুমা উফ। লাহুমা মানে ওই দুইজন, ওই দুইজন মানে মা এবং বাবা, যার মাধ্যমে তোমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়ার চাঁদ দেখেছো, সূর্য দেখেছো, আলো দেখেছো, এখন তুমি বড় হয়েছো, ওই দুইজনকে মানে মা এবং বাবাকে ধমক দিও না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। মা বাপকে ধমক দিও না। এখন কি বলবা? আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুমিনের কণ্ঠে একসাথে সকলে পড়ি আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত শেষের অংশে আল্লাহ তাআলা বলে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আল্লাহ বলে দিলাম ইজ্জতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে এই শাহপুরের মা বাবার সঙ্গে তোমরা কথা বলো। আসমান থেকে এই অর্ডার জিবরিলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গোটা উম্মতকে দিলাম আমি আল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই জায়গায় কারিমা শব্দের অর্থ হইল সম্মানজনক কথা। মেয়ে সন্তান হইলে কারিমা নাম রাখা যায়, আর যদি ছেলে সন্তান হয় তাইলে আব্দুল কারিম, আব্দুল কারিম। মেয়ে হইলে কারিমা।
وقل لهما قولا كريما ইজ্জত এবং সম্মানের সাথে মাতা পিতার সঙ্গে কথা বলো। এবার আসুন আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কথা বলছেন। ওয়াকফিদ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাহ, যাদের মা বাপ দুনিয়াতে জীবিত, এই যুবকেরা ও পর্দার আড়ালের বোনেরা, ডিজিটাল যুগের, ফেসবুকের যুগের, ইউটিউবের যুগের ভাই এবং বোনেরা, দূরে কাজের সকলেই খেয়াল করে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাপ যাদের দুনিয়ায় জীবিত, একটা মুরগি 10টি ডিমের উপর তা দিয়ে 10টি বাচ্চা ফোটাইল। এরপরে মুরগি কি মারাত্মক ডিউটি পালন করে, যে ডিউটি পালনে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব সবাই ব্যর্থ। এই মুরগি এই বাচ্চাগুলিকে ডানা বিস্তার করে দেয়, বাচ্চাগুলি মুরগির নিচে চলে যায়। আবার কোনো কোনো বাচ্চা মুরগির ফিটে ওঠে, এলে মার ফিটেও বাচ্চা আছে, নিচেও আছে, আর ডানা দিয়ে দিল আবরণ। একটা মুরগি 10টি বাচ্চাকে সংকেত দেয়, এই সংকেতের মাধ্যমে বাচ্চা লুকায়, আবার দানা এগুলি তালাশ করে নিজে খায় না, শব্দ করে বাচ্চা দৌড়ে এসে মায়ের মুখ থেকে এই দানা নিয়ে খায়। ঠিক কিনা ধরে কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভাবে করে তোমার মা এই শাহপুরে তোমাকে লালন পালন করেছিল। এখন মা বাপ বুড়া হয়ে গেল, বুড়ি হয়ে গেছে, চোখে দেখে না, কানে শুনে না, দাঁত পড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, চামড়া ডিল হয়ে গেছে। এখন আর 3 বেলা খানা খেতে পারে না, 2 বেলা অথবা 1 বেলা খানা খায়, ঘুম সঠিকভাবে হয় না। সুতরাং এই মা যাদের দুনিয়ায় জীবিত আছে, মুরগি যেমন বাচ্চাকে লালন পালন করেছিল, এমনিভাবে মা বাপ শৈশবকালে তোমাদেরকে লালন পালন করেছে। ও শাহপুরের মুসল্লিরা, সন্তানেরা, যাদের মা বাপ দুনিয়ায় জীবিত আছে, এইভাবে মুরগি যেমন বাচ্চা লালন পালন করে, এখন মা বাপ বুড়ো হয়ে গেল, বুড়ি হয়ে গেল, তোমরা ইজ্জত দিয়ে, সেবা দিয়ে, তাজিম দিয়ে, সম্মান দিয়ে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, চিকিৎসা দিয়ে মুরগি যেইভাবে বাচ্চা লালন পালন করেছে, এইভাবে তোমরা দেহ বিলাইয়া দিয়ে মা বাবা সেবা যত্ন করো। সবাই তো বলেননি, আবার বলুন। কার কথা? আল্লাহর কথা। সূরা বনী ইসরাঈলে আয়াতের নম্বর হলো 24। ওয়াকফিদ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাহ। জানা মানে ডানা। এই যে আমাদের হাত দিয়ে মা বাবার সেবা যত্ন, হাত দিয়ে যত উপার্জন করবে এর একটা অংশ মা বাবার জন্য বরাদ্দ দাও, মা বাবার জন্য খরচ করো। আবার এই যে খরচটাতে করবে মিনার রহমা, মায়া করে, রাগ করে না, সব গুড়াইয়া দাঁত কিরিমিরি করে, মালেঙ্গার চুল জাকি দিয়ে, গেইলের চুল এইভাবে নাড়া দিয়া মা বাবার সামনে এই বিয়াদবি করার অধিকার নাই। একসাথে ঠোঁট নেড়ে বলুন আল্লাহু আকবার। আমার কথাগুলো বুঝতে তো কোনো সমস্যা হতেছে না? আচ্ছা, এই হলো জীবিত মা বাবার করণীয়। এবার আসুন, এই পর্যন্ত আয়াতের তরজমা শুনে মনে দুঃখ লাগবে, হুজুর আমাদের যে মা বাপ নাই, আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কোরআন শুনলে দিলে কিছু ধাক্কা লাগেনি, মায়া লাগেনি কিছু, এটা কোরআনের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর, এই শাহপুরের ছেলে মেয়েরা, ও মাহারাজ সন্তানেরা, তোমরা বলো কবর জিয়ারত করার সময় আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে আল্লাহর দরবারে মোনাজাতে তোমরা বলো, ও আল্লাহ, শিশুকালে মা বাপ যেভাবে লালন পালন করেছিল, আজকে বাড়ি দিয়ে, জমি দিয়ে, আমাদের সবকিছু ছেড়ে দিয়ে শাহপুরের কবরস্থানে চির এতিম হয়ে একা নিঃসঙ্গ শায়িত। ও আল্লাহ, এই মা বাবার জন্য দোয়া করলাম, শিশুকালে যেইভাবে মা বাপ লালন পালন করলেন, আল্লাহ কবরের ভিতরে রহমতের কুলে মা বাপকে লালন পালন করো। ছেলেরা, সব সন্তানেরা কবরস্থানে গিয়ে জিয়ারত করবে, মহিলারা নিজের বাড়িতে বসে, ঘরে বসে জিয়ারত করবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কোরআন শুনলে দিলে কিছু ধাক্কা লাগেনি, মায়া লাগেনি কিছু, এটা কোরআনের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
রব্বায়ানি সাগীরা। আল্লাহ রাসূল বলেন, এইভাবে কবরস্থানের সামনে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলেন চোখের পানি নাকের আগা অতিক্রম করার আগে আগে মা বাবার গুনাহ মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ। 100-150 চ্যানেল খতম করে ঘুমাও, সবগুলি চ্যানেল দেখে 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 ঘুমাও। এগুলোর সময় আছে, গুনাহ করার সময় আছে, ইউটিউব দেখার সময় আছে, ফেসবুকের সময় আছে, কিন্তু যেটার সময় নয় সেটা হলো মা বাবার কবরের কাছে যাওয়ার টাইম নেই। এইরকম লোক জগতে আছে না নাই? জানা রেখো, মনে রাখবে এই কথা, যদি তোমার মা বাবার কবর জিয়ারত না করো, এই শাহপুরের কবরে যেদিন তুমি চলে যাবে, তোমার ছেলে মেয়েরা তোমার কবর জিয়ারত করবে না। এটা তুমি গড়ে স্বর্ণাক করে লেখে তুমি বেঁধে রাখতে পারো। মোহতারাম হাজরিন, এই হলো আমার আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। এখন আসুন সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জন্মদাতা পিতামাতার প্রতি দয়া করো, মা বাপকে সেবা করো, অনুগ্রহ করো। এখন সন্তান মা বাবার খেদমত কিভাবে করবে, কইভাবে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দরবারে এক সাহাবী বলছে, হুজুর মা বাবার প্রতি আমার কি হক? আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একসাথে মুসলমানের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলের কাছে জিজ্ঞাসা করলো যে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য মা বাবার প্রতি কি হক, কি দায়িত্ব? আল্লাহ রাসূল বলেন, মা বাপ তোমাদের জন্য জান্নাত, আর না হয় এই মা বাপ হইল তোমাদের জন্য জাহান্নাম। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লেখে, মা বাবা সেবা যত্ন করে যথাযথ দায়ী দায়িত্ব পালন যে সন্তান করবে, এই সন্তানকে মা বাবার দোয়ায় আল্লাহ জান্নাত দান করবে। মা বাবার সাথে বেয়াদবি, নাফরমানি, অত্যাচার, নির্যাতন, গালিগালাজ, মা বাপকে তার হক থেকে, ওষুধ থেকে বঞ্চিত করা, আপেল, আঙ্গুর, বেদানার পুটলা থেকে মা বাপকে বঞ্চিত করা, এই ফুটলা ঘরে আনে এখানে সেখানে দেই। আমার ভাই, এই নবীনগরের একেবারে দক্ষিণ পশ্চিম কর্নারে আউড়ে এগুলো মা বাবার চোখের সামনে পুটলা যায়, মা বাপ ঘরের থেকে তাকায় দেখে যে কি সুন্দর প্যাকেটের পুটলা, এগুলো মা বাবার ঘরে যায় না, অন্যত্র চলে যায়। তখন মা বাবার চোখ দিয়া পানি পড়ে। আমার ভাই, কিতাবে আসছে, এক একটা ফুটায় যেন এক একটা আগুনের শোলা পড়ে, জ্বলন্ত আগুনের অঙ্গার পড়ে। একসাথে ঠোঁট নেড়ে বলেন নাউজুবিল্লাহ। যেই সন্তান মাতা পিতার দায়িত্ব পালন করলো না, এই সন্তান মা বাবার নাফরমানির কারণে সে জাহান্নামে যাবে। মুহতারাম হাজরিন, আসুন কিতাবে আসছে, সন্তান মা বাবার সেবা যত্ন করবে তিনভাবে। সন্তান মা বাবার সেবা যত্ন করবে কয়ভাবে? আমার ভাই, তিনভাবে। এক নাম্বার যে সেবাটি মা বাবার করতে হবে সেটা হলো আমার ভাই শারীরিক সেবা। শারীরিক সেবা অর্থ হইল নিজের বডি দিয়ে মা বাবার সেবা যত্ন করো। আর 2 নাম্বার সেবা হলো আর্থিক সেবা। আর্থিক সেবার ব্যাখ্যা হলো আমার ভাই টাকা পয়সা দেওয়া সেবা। এই হলো 2টি সেবা। আর 3 নাম্বার সেবা হলো মানসিক সেবা, মন দিয়ে সেবা করা। একসাথে জোরে জোরে সকলে পড়ি আল্লাহু আকবার। এ যুবকেরা, এ মা বোনেরা, ও মুরব্বীরা, বয়সের কারণে যদিও মুরব্বী হয়েছেন, দাড়ি সাদা হইল, চুল সাদা হয়ে গেল, দাঁত পড়ে গেছে, এরপরেও আমরা সকলে মা বাবার মাধ্যমে এই দুনিয়ায় আগমন করেছি, ঠিক না বেডি? আল্লাহর কিতাবের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখেন, 1 নাম্বার সেবা হইল আমার ভাই দেহ দিয়া সেবা। এরে ছেলে, এমন একটা সময় গিয়েছিল, শাহপুর থেকে রতনপুর যাওয়ার কোনো রাস্তা ছিল না, নবীনগর যাওয়ার কোনো রাস্তা ছিল না রে, ডাক্তারও বেশি ছিল না, মোবাইল এবং গ্যাসের কোনো অস্তিত্ব ছিল না, কারেন্ট ছিল না। এরে
যুবক, এই শাহপুর থেকে মা বাবা দুইজনে তোমাকে কুলে করে নিয়ে ডাক্তারের কাছে নেওয়ার জন্য রওনা হলো। কোনো গাড়ি নাই, কিছুক্ষণ মা তোমাকে বহন করে, আর কিছুক্ষণ বাবা তোমাকে বহন করে। বৃষ্টি নেমে গেল, তুফান শুরু হয়ে গেল। এরে যুবক, একটি মাত্র ছাতি আর যা কাপড় চোপড় মা বাবার সঙ্গে ছিল, এইগুলি দিয়া তুমি সন্তানকে জড়াইয়া ছাতি দিয়া তোমাকে বাঁচাইলো। তুফানের বাড়ি আর বৃষ্টিতে মা বাপ ভিজলো। এরপরে কাদামাটি, এই কাদামাটি অতিক্রম করে আবার বর্ষার পানি রাস্তা ডুবে গেল। এই পানি ভাঙ্গিয়া তোমাকে ডাক্তারের কাছে এই মা বাবা নিয়ে গেল। নাফরমান রে, এখন তুমি বড় হয়েছো, এখন তোমার সবকিছু হয়েছে। এরে ছেলে, এইভাবে কষ্টের পর কষ্ট করে মা বাপ তোমাকে লালন পালন করেছিল। এরে সন্তান, এর বিনিময়ে তুমি এক নাম্বার তোমার দেহ দিয়া মা বাবার সেবা যত্ন করবে। আমার ভাই, এর ব্যাখ্যা হইল মা বাপ এই ছেলে মেয়ে খাবারের জন্য, আমার ভাই আর্থিক উন্নয়নের জন্য দানের বস্তা মাথায় বহন করেছেন, চাউলের বস্তা, আমার ভাই কুড়ার বস্তা, তুষের বস্তা, এইগুলি মা বাপ মাথায় বহন করেছেন। এইগুলি আর তোমরা মা বাবাকে দিয়া বহন করাইও না, এখন এইগুলি তোমরা বহন করো। বাড়ি বাড়ি কাজকর্ম মা বাবাকে দিয়া করাইও না, এখন তাদেরকে পেনশন দাও, এখন মা বাবাকে রিটায়ার্ডে পাঠাও। ঘরে বসাইয়া নিজের আর্থিক সেবা করে ও সন্তান, তুমি তোমার বডি দিয়া মা বাবার সেবা যত্ন করো। এই ঘর থেকে এই ঘরে যাইতে পারে না, মা চোখে দেখে না, ঠিক আছে, কুলে করে মাকে ওই ঘরে নিয়ে যাও, মাকে কুলে করে বাথরুমে নিয়ে যাও। পা অবশ্য হয়ে গেল। এ ভাই, প্যারালাইসিস ডায়াবেটিসের কারণে মা এখন এমন হয়ে গেল রে, গর্ভটা হয়ে গেল। এই মাকে তুমি কুলে নাও, গোসলখানায় নিয়ে যাও, মা বাবার হাত পায়ের নখগুলি কাটিয়ে দাও, মায়ের কাপড় ধৌত করো, বাবাকে এইভাবে করে কুলে করে এখানে সেখানে নিয়ে যাও। ও ছেলে, এইভাবে করে নিজের বডি দিয়া মা বাবার যত সেবা যত্ন আছে, এটার নাম হলো আমার ভাই শারীরিক সেবা। এই হলো এক। আর দুই নাম্বার হলো, এরে সন্তান, মা বাবার পায়ে তুমি ওষুধ মালিশ করে দাও। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তুমি তোমার মলমটা ওষুধরা, মায়ের ওষুধরা নিজের হাতে তুমি এটা মালিশ করে দাও। এমন একটা সময় গিয়েছিল রে, মা গোসল করাইয়া বাবার কুলে তোমাকে দিল, আর মা তেলগুলি রোদ্রের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা তোমার শরীরে মালিশ করেছিল। এরে সন্তান, ও শাহপুর পূর্বপাড়াবাসী, যাদের মা বাপ দুনিয়াতে আছে এইরকম বুড়া হয়ে গেল, বুড়ি হয়ে গেল, নিজের হাত দিয়া নখগুলি কাটিয়া দাও, নিজের হাত দিয়া মা বাবার পিঠে তুমি মালিশ করে দাও, ওষুধ লাগিয়ে দাও, মা বাবার জুতাগুলি ধৌত করে দাও, কিসমত ভালো হয়ে যাবে। মা বাপ দোয়া করবে, আল্লাহ আরো সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমাকে মা বাবার দোয়ার বিনিময়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই হলো শারীরিক সেবার সংক্ষিপ্ত আলোচনা। এবার আসুন আর্থিক সেবা। আমার ভাই, আর্থিক সেবা মানে টাকা পয়সা দিয়ে সেবা যত্ন করা। নিজে জাজিমের উপরে ঘুমাইলো, আমার ভাই কম্বল, দামি কম্বল দিয়া এবং দামি লেপ দিয়া সে ঘুমাইলো, কিন্তু মা বাবাকে এমন বিছানা দিল যে বিছানা নিম্ন দামের এবং শক্ত। আমার ভাই কইলে 3-4 দিক দিয়া পোড়া, মশারির 4 দিক দিয়া সিরা। মায়ের ঘরে আমার ভাই বৃষ্টি আসলে পানি পড়ে, প্রচন্ড গরম। গ্রাম অঞ্চলে দেখা যায় আমার ভাই কিছু কিছু মা বাবার জায়গা এমন জায়গাতে হই রে, যেখানে যাকে গুরুর আস্তাবল বলা হয়, গোয়ালঘর বলা হয়। এক রুমের মধ্যে মা বাবা থাকে, আর এক রুমের মধ্যে আমার ভাই গরু বাছুর থাকে। এই দৃশ্য কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায়। এরে কপাল পোড়া, এরে কপাল পোড়া, জান্না রাখো। এই জাদিমের মধ্যে ঘুমাইতেছো, বেশি দিন দূরে নয়, যেদিন তোমার ছেলেরে বিয়া করায়া বউ বানায়া বউরানিরে যেদিন ঘরে আনবে, এই দিন থেকে এই জাদিম তোমার জন্য হারাম হবে। মা বাবারে যে গোয়াল ঘরে বাঙ্গা খাটের মধ্যে চকির মধ্যে দিয়েছিলে, কিছুদিন পরে তোমার জায়গা হবে এই বাঙ্গা চকির মধ্যে। এটা তুমি তোমার কপালে লেখে নাও। একসাথে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, টাকা দিয়া যত সেবা আছে এর নাম হইল আর্থিক সেবা। ওষুধ লাগবে ওষুধ দাও, আমার ভাই পত্র লাগবে পত্র আনিয়া দাও, মা বাবার কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দাও, গ্যাস লাগবে গ্যাস আনিয়া দাও, সম্ভব যদি ওই রে ঘরে এসি লাগিয়ে দাও, মায়ের ঘরে এসি লাগাও, আল্লাহ তোমার কবরে এয়ার কন্ডিশন আল্লাহ লাগাই দিবে। একসাথে জোরে জোরে সকলে বলি আল্লাহু আকবার। এ সন্তান, এইভাবে করে টাকা দিয়া যত সেবা যত্ন, এর নাম হলো আমার ভাই আর্থিক
আর্থিক সেবা কিতাবে উল্লেখ করা হয়। এমন রোগ হয়ে গেল শাহপুর ওষুধে কাজ হইল না, অ্যাম্বুলেন্সে করে নবীনগর নিয়ে যাও। যদি এখানে কাজ না হইল তাইলে ঢাকা নিয়ে যাও, অথবা যেখানে নিতে হয় সেখানে নিয়ে যাও। গাড়ি ভাড়া তোমরা দিবে, অ্যাম্বুলেন্সের ভাড়া তোমরা দিবে, ডাক্তারের বিরিদ, ওষুধপত্র যা কিছু লাগবে এই সবগুলি তোমরা বহন করো। আমি আল্লাহ মা বাবা দোয়ার বিনিময় সংসারে অভাব দূর করিয়া হালাল মালের দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানাইয়া দেব। এই গেল দুইটা সেবা। আমার কথাগুলি বুঝতে তো সমস্যা হচ্ছে না? যুবক খামোশ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জন্মদাতা পিতা মাতার প্রতি অনুগ্রহ করে সেবা করো। 1 নাম্বার সেবা তো শুনলেন, শারীরিক সেবা। 2 নাম্বার হলো আর্থিক সেবা, টাকা পয়সা দিয়া। এবার 3 নাম্বার সেবা মানসিক সেবা। এই মানসিক সেবা কোনটা লক্ষ্য করে শুনেন। আগে যে 2টা সেবা আছে এই 2টা সেবা খুশি মনে করবা, মন দিয়া করবা, ইবাদত জানিয়া করবা। গুসা হইয়া রাগ করিয়া দাঁত কিরিমিরি দিয়া মনে ভাল লাগে না, মাথা জাকি দিয়া চুল জাকি দিয়া উস্তায়া হেসরায়া তেনায়া ওষুধের গাঠটি কিনে আনিয়া মায়ের সামনে আমার ভাই ওষুধ ডিল মারিয়া ফালান। এই বুড়ি ধর ওষুধ, এ নাফরমান ছেলে রে, এইভাবে সেবা করার দরকার নাই, করিস না। জীব জানোয়ারের খানা কোনো ব্যাংকে জমা নাই, নদীর মাছের খাদ্য কোনো ব্যাংকে জমা নাই। এমনি ভাবে করে বাঘ ভাল্লুক এইগুলি জঙ্গলায় থাকে, এদের খাদ্য ব্যাংকে জমা নাই। এই নাফরমান, ও নাফরমান, এইভাবে মা বাবার সেবা মনে না চাইলে করিস না। আমি আল্লাহ তাআলা নদীর মাছ আর জীব জানোয়ারকে যেইভাবে খাওয়াই তোর মারে তোর বুড়া বাবারে এইভাবে খাওয়াইবো স্বয়ং আমি আল্লাহ। আমার কথাগুলি কারো বিরুদ্ধে হইতেছে গা? আল্লাহ মাফ করুক। একসাথে সকলে বলি আমিন। আমার ভাইজান আসুন, এই 3 সেবা 3 ভাবে সেবা। এখন মারে করব কই গুণ, বাবারে করব কই গুণ? আমার ভাই এই জিনিসটা বুঝেন। ছেলেরা কথা বললে মুরব্বীরা কথা বুঝবে কেমনে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। একসাথে জবান খুলে সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী আমার ভাইজান নবীজির দরবারে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমি সেবা করব কার? মনোযোগ দিয়া শুনেন, সেবা করব কার? আমার ভাই আল্লাহ রাসূল বলে তোমার মায়ের। সাহাবী বলে হুজুর এরপরে কার? আল্লাহ রাসূল বলে তোমার মায়ের। এরপরে সাহাবী বলে হুজুর এরপরে কার? আল্লাহ নবী বলে তোমার মায়ের। ও শাহপুরবাসী, ও পূর্ব পাড়ার ভাইরা, বুঝে থাকলে বলেন মায়ের কথা আল্লাহ রাসূল কয়বার বললেন? সাহাবী এরপরে বলে হুজুর এরপরে কার? আল্লাহ নবী বলে সুম্মা আবাকা, এরপরে হইল তোমার বাবার কথা একবার, মায়ের কথা হলো আমার ভাই 3 বার। এই বেশ কম সত্য নবী কেমনে করলেন? সন্তান জন্ম দিতে গিয়া মাও কষ্ট করেছেন, বাবাও করেছেন। ভাই যদি মায়ের কথা 2 বার বলতেন, বাবার কথা 2 বার বলতেন, তাইলে নেই বিচার হইতো, ইনসাফ হইতো। কিন্তু আল্লাহ নবী মায়ের সেবা 3 গুণ বলেছেন, বাবার সেবা বলেছেন 1 গুণ। তার মানে হলো 16 আনার সেবার মধ্যে ও ভাইরা 12 আনা হইল একসাথে মায়ের, আর 4 আনা হইল বাবার। এই ব্যবধান নবীজি কেন করলেন? এইগুলি বোঝার জন্য কোরআনের বিশুদ্ধ তাফসীরের দরকার। একসাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ফুট মরে না কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কথা আল্লাহ রসুল 3 বার বললেন, বাবার কথা 1 বার বলেন। এই বেশ কম কেন করলেন? আমার ভাই তফসিরওয়ালা কিতাবে লেখে, ও শাহপুরের ভাইয়েরা বোনেরা, এমন 3টি কষ্ট রয়েছে যে 3টা কষ্ট একসাথে আর শাহপুরের মায়েরা করেছেন। আমার ভাই বাবাদের কোনো দখল এর মধ্যে নাই। এর মধ্যে একটা কষ্ট হইল হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। একসাথে ঠুকলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, 3টা কষ্টের প্রথম কষ্ট হইল এক নাগারে 10 মাস পর্যন্ত মা তোমাকে পেটে ধারণ করেছেন, এই হলো একটি কষ্ট। 2 নম্বর কষ্ট হলো বড় কষ্টের সাথে মা তোমাকে ডেলিভারি করেছেন, জন্ম দিয়েছেন, এই হলো 2। আর 3 নাম্বার হলো মা তোমাকে এক নাগারে 2 বছর পর্যন্ত মা দুধ পান করাইলো। একসাথে জুড়ে বলেন ঠিক না? বেডিন্দ করো। একমাত্র মাথা, তুতা থেকে মাথা পর্যন্ত সবটি জায়গা আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইলেন। আল্লাহ বানায়া বললেন, এই মাথা বানাইলাম আমি আল্লাহ, সুতরাং এই মাথা দিয়া কোন গায়রুল্লাহকে কবরে সিজদা দিবে না। এই মাথা দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে 5 বেলা নামাজ পড়ে সিজদা দিবে আল্লাহ তাআলা। এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাবে। আর মুখ দিয়া কেন আমি আল্লাহ খানাটা দিলাম না? মুখ দিয়া খানা না দেওয়ার কারণ হইল খাদ্যটা ছিল না পাক, এই জন্য নাবি দিয়া দিলাম। মুখটা হইল পবিত্র। এই মুখ দিয়া সুবহানাল্লাহ বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ এইগুলি বলবে। সুতরাং এই আমি আল্লাহর এই দোয়া এবং কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের তেলাওয়াত এটাও হইল পবিত্র। সুতরাং পবিত্র মুখ দিয়া যেন পবিত্র কোরআন পড়তে পারো, পবিত্র আল্লাহর নাম নিতে পারো, পবিত্র নবীর দুরূদ পড়তে পারো। এজন্য নাপাক খাদ্যটা মুখ দিয়া আমি আল্লাহ না দিয়া, মুখটাকে নাপাক না বানায়া পাক পবিত্র রাখিয়া নাবি দিয়ে খানা দিয়েছি আমি আল্লাহ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, এবার 4 মাস পরে, এই ভাই একটু শান্ত হন না কয়েক মিনিটের জন্য। একটা অশান্তি বাপ মাহফিলে কেন? মেসির গোল দেখো, মেসির গোল দেখো, একবার নীরব নিস্তব্ধ হয়ে, আর গোল দিলে চিৎকার দিয়া বেহুশ হয়ে যাও। মেসিও জাহান্নামী, যারা দেখুন না তারা কোথায় যাবে এটা আল্লাহই ভালো জানে। আর নেইমারের গোল দেখার জন্য রাত্রে 3টার সময় চাতক পাখির মতো তাকায় থাকো, এইভাবে হা করে মুখ দিয়ে মশা ঢুকে আর বের হয়, এর কোনো খবর নাই। পায়ের নিচে কি গোবর আছে নাকি পায়খানা আছে তার কোনো খবর নাই। অথচ নীরব নিস্তব্ধ হয়ে বসো আল্লাহর কোরআনে মসজিদে, জান্নাতের বাগানে এইরকম শৃঙ্খল তোমরা করবে, এটা কখনো উচিত নয়। ঠিক না? বেড়ে কর, একটু ধৈর্য ধরো। আগামীকাল সবরাত আলোচনা লম্বা হবে না, এই কিছুক্ষণের ভিতরে শেষ হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিছুক্ষণ পরে কয়েকটি করুণ কথা শুনবেন। আল্লাহ পাক এই মহল্লার সব মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানিয়ে দেও, সকলে পড়েন আমিন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। একসাথে আল্লাহু আকবার। কিতাবে উল্লেখ করা হয়, আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, ও ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে কষ্ট হলো 10 মাসের গর্ভ, প্রথম দিন থেকে 4 মাস পর্যন্ত শুধু বমি করলো, 4 মাস পরে যখন রূহ দান করলো আল্লাহ, 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেল। এ ছেলে, ও মেসি ভক্তরা, এ নেইমার ভক্তরা রে, বেঈমানের ভক্ত হইলা, বেঈমানকে তো তাজিম করো, বেঈমানের গঞ্জি লাগাইলা, বেঈমানের জুতা লাগাইলা, বেঈমানের পতাকা তোমার বাড়ির কাছে, এই টাকা দিয়া কোনোদিন মা বাবার সেবা যত্ন করে নাই। মনে রাখো, যেইভাবে অবহেলা মা বাবারে করেছো, বেঈমানরে মূল্যায়ন করেছো, তুমি বড় হইলে বিয়ে করবে, তোমার ছেলে মেয়েরাও তুমি বাবাকে দেখবে না। এটা হলো রে দুনিয়ার ফাওনা। যেমন করোনা হইলে মা কাছে থাকে না, বউ কাছে আসে না, বন্ধুর সামনে আসে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে যায় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে যায় না। এই হলো মহামারী করোনা। মা বাবার সঙ্গে বেয়াদবি করা, এটা হইল আরেকটা দ্বিতীয় মহামারী করোনা। যদি এই কাণ্ড মা বাবার সঙ্গে যদি করো রে, মরণের আগে যদি মাফ না নিতে পারো, তাইলে এই মসজিদে মেহরাবে বসে আমি বলে গেলাম, তুমি খাতায় লিখে রাখো, তোমার ছেলে মেয়েরাও তোমার সেবা করবে না। আমার ভাই আসুন, কিতাবে উল্লেখ করা হয়, 4 মাসের বয়সে যখন আল্লাহ তাআলা রূহ দান করলো, 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, এখন মা আগের মতো আর চলতে পারে না, শরীরের ওজন বেড়ে গেল। আমার ভাই 7 মাস 8 মাস হয়ে গেল। এ ভাই, রাত 3টা বাজে রে, 3টার সময় তুমি হাত দিয়ে কনি মেরেছো, ডান দিকে কনি মেরেছো, মায়ের বাচ্চা দানে পাতলা আবরণে তোমার এই ধাক্কা লেগেছে, মা প্রচন্ড ব্যথায় মা ডান দিকে বাঁকা হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে তুমি অথবা কোন রাত্রে বাম দিকে আবার হাত দিয়া এইভাবে ধাক্কা দিয়েছো, এই হাতের ধাক্কা বাচ্চা দানে পাতলা আবরণে লাগলে বেদনা শুরু হয়ে গেল, বাম দিকে মা কাত হয়ে গেল। এ ছেলে, ও নাফরমান, আবার কোন সময় মাথা দিয়া এইভাবে ধাক্কা মেরেছো। তাফসীরওয়ালা কিতাবে লেখে, এই ধাক্কাটি সন্তানের মাথার এই ধাক্কা আমার ভাই মা দুঃখিনী কলিজায় গিয়া টাচ করতো। একসাথে দূরে দূরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কোন সময় দুটি পা দিয়া এইভাবে তুমি দাঁড়িয়েছো, পা লম্বা করে দিয়েছো, ধাক্কা দিয়েছো, এই আঘাত মায়ের নিম্ন অঙ্গের মধ্যে গিয়ে আঘাত করে নাভির নিচে আঘাত লাগে। এই আঘাত খায়া মা ও ভাই সেজদা দিয়া জমিনে পড়ে গেল রে, বালির জড়ায়া, লেপ জড়ায়া, কম্বল জড়ায়া। রাত্রে 3টার সময় মা কান্দে, ওয়াল্লাহ মনে হয় এই বাচ্চা জন্ম দিতে গিয়া আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাবো, ওয়াল্লাহ তুমি আমাকে রহম করো। আমার ভাই দরজায় দরিয়া, জানালার গিরিলে দরিয়া মা দাঁড়াইতে চেষ্টা করে। রাত নাফরমান, রাত 2:30 বাজে রে, জুনাকিদের কোনো জুনজুনি আওয়াজ নাই। আমার ভাই কীট পতঙ্গ সব গুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে সবাই ঘুমন্ত। আমার ভাই এই গভীর রাতে কারো কোনো আওয়াজ নাই, কীট পতঙ্গ ঘুমে, তোমার মায়ের ঘুম নাই, তোমার হাতাহাতি লাতালাতি এইভাবে করে ঘুষাঘুষির কারণে প্রচন্ড বেদনায় বাবা নাক ডেকে ঘুমায়। এই তোমার মা লেপ জড়ায়া, বালি জড়ায়া আল্লাহর দরবারে কান্ত। আল্লাহ তাআলা বলেন, এ রে সন্তান,
তোমার মায়েরই কান্না, তোমার বাবা জানতো না, মা জানতো না, তোমার নানা নানি দাদা দাদি কেউ জানতো না। এইগুলো তোমার মায়ের এই কান্না, তোমার এই লাথি, তোমার এই ঘুষি, তোমার এই ধাক্কা, তোমার পা দিয়ে আঘাত, এই আঘাতের কারণে মায়ের কান্না ও গোমা এইগুলি দেখতাম আর শুনতাম রে স্বয়ং আমি আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার ভাই মায়ের এক নম্বরে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করে গর্ভে নিল। এই হলো কষ্টের ব্যাখ্যা, কষ্টের বিবরণ আমার ভাইজান। এরপরে আল্লাহ তাআলা বলে ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, মা তোমাকে বড় কষ্ট করে তোমাকে ভূমিষ্ঠ করাইলো আমার ভাইজান। 9 মাস 10 মাস হলো, ডেলিভারি বেদনা শুরু হলো আমার ভাই। এই ব্যথায় একদিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার ভাই, এরপরও তুমি জন্ম হও না, প্রচন্ড ব্যথায় মা অস্থির। কিভাবে লেখা হয় মায়ের বডির মধ্যে এই পর্যন্ত বাবার বাড়িতে 20 বছর কাটাইলো, বিয়া হয়ে গেল 5 বছর, 25 বছরের ভিতরে বডির মধ্যে কোনো বেলেটের কোনো আসন নাই, দায়ের কোনো আঘাত নাই, কুদাল খন্তি সাবলের কোনো আঘাত নাই। এই সুন্দর বডিটা নিয়ে এই সাপরে বধূ হয়ে আসলো রে তোমার আম্মা। আজকে তোমাকে পেটে নিয়ে এমন অবস্থা হয়ে গেল, স্বাভাবিকভাবে তোমার ভূমিষ্ঠ হওয়া সম্ভব হলো না, নিয়ে গেল সদরে। তোমার মায়ের এই বডিটা তোমার পক্ষ থেকে তোমার গার্জেনরা সিট ভাড়া দেয়া, ব্লেডের ভাড়া দেয়া, ডাক্তারের খরচ দেয়া এই সোনার বডিটা কাটিয়া সিজারের মাধ্যমে মাকে খুন কইরা মার্ডার করিয়া মায়ের কলিজায় লাথি দিয়া সিজারের মাধ্যমে তোমাকে ডেলিভারি করানো হলো। এই হলো এক। আর যে সকল সন্তানেরা নরমাল ডেলিভারি হয় কিতাবে উল্লেখ করা হয় তুমি ভূমিষ্ঠের সময় তোমার মা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। এর সন্তান ও নাফরমান, এইভাবে করে মা তোমাকে ভূমিষ্ঠ করলো, মা অজ্ঞান হয়ে গেল ও সন্তান। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে কান্নার অবস্থা করলাম, মানুষের মনে জাগাইয়া দিলাম সন্তানকে মায়ের কোলে দাও। অজ্ঞান তো মাকে বসাইয়া যখন তোমাকে মায়ের কোলে দেওয়া হলো আর তুমি যখন হুয়া হুয়া বলে কান্নাকাটি শুরু করে দিলে, তাফসীরওয়ালা কিতাবে লেখে যত জোরে সন্তান মায়ের কোলে কান্দে রে ও শাহপুরবাসীরা, এত তাড়াতাড়ি অজ্ঞান অবস্থায় মায়ের জ্ঞান ফিরাইয়া দে আল্লাহ। এই হইল রে মায়ের 2 নাম্বার কষ্ট। আর 3 নাম্বার কষ্ট, তুমি আবার ভূমিষ্ঠ হয়ে গেছো, শক্ত খানা খেতে পারবে না। এরে সন্তান, মা তোমাকে দেখে, তোমাকে কোলে দেখে যখন দেখলো সন্তান জীবিত, আমার বাচ্চা মরে নাই, মা 10 মাসের গর্ভ, ডেলিভারি বেদনা সবকিছু ভুলে গেল। আল্লাহ তাআলা বুকে দুধ দিল। মায়ের পেটটা ছিল একটা এয়ার কন্ডিশন, মায়ের বুকের দুধটা হইল এয়ার কন্ডিশন। কোনোদিন দুধের মধ্যে চিনি দেওয়া লাগে না, কোনোদিন এই দুধের মধ্যে জাল দিতে হয় না। সন্তান এ নাফরমান রে, কার দুকা খায়া কারে ভালোবাসা তুমি মাকে বলেছো, মার সামনে বুড়ো আঙ্গুল নিয়ে যাও, পা দেখাও, মাকে গালাগালি করো, বকাবকি করো, মা বাবার অবসরের পরে টাকা পয়সা চুরি করো। এরে সন্তান ও সন্তান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে তুমি ঘোরাফেরা করো, ফেসবুকে টাকা খরচ করো, কুন্নারি পাগল হইয়া তার পিছনে টাকা পয়সা খরচ করো, মোবাইল দাও, মেমোরি কিনে দাও, সিম কিনে দাও, অথচ মা ঘরের ভিতরে একটা প্যারাসিটামল ট্যাবলেট মায়ের নসিবে হয় না, বাবার শরীরে সিরা গেঞ্জি একটা গেঞ্জিও বাবা পায় না। এমন কপাল পোড়া তুমি কেন হলো রে? মনে রাখো এই সিরা গেঞ্জি গানা দিয়া আল্লাহ তোমাকে ও আল্লাহ মরণ দিবে না। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় মায়ের 3য় কষ্ট হলো এবার তুমি ভূমিষ্ঠ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে এয়ার কন্ডিশন থেকে দুনিয়ার জমিনে তোমাকে বের করলো। দুনিয়ার আবহাওয়া দূষিত থাকতে পারে, এই দূষিত আবহাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, আরো বিভিন্ন রোগ ফেরা হতে পারে, ডিপথেরিয়া হতে পারে, হুপিং কাশি হতে পারে। এজন্য তুমি জন্মের আগে মায়ের বুকে একটা মেডিসিন আল্লাহ দিয়েছেন, এর নাম হলো সালদুদ। তাফসীরওয়ালা কিতাবে লেখে
থেকে এই শালদুধ সন্তানের মুখে দেওয়া হয়, আমার ভাইজান শরীরে যত জীবাণুর কারণে যত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা ছিল, এই শালদুধের বরকতে এই রোগ জীবাণু থেকে বাচ্চাটাকে হেফাজত করে রাখে আল্লাহ। আমার ভাইজান কিতাবে উল্লেখ করা হয় সর্বশেষ কথাটা, আমার ভাইজান পেটের ভিতরে আল্লাহ তাআলা সন্তানকে খানা দিল, এক নালে, এর নাম হলো নার। এবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে থেকে আল্লাহ খানা দিল। এই খানা দুধ একটা নালের মাধ্যমে না, আমার ভাইজান একে একে 32টা সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মাধ্যমে আল্লাহ খানা দিয়েছে। মায়ের পেটের ভিতরে এক নালের মাধ্যমে খানা দিল। এখন মায়ের পেটের ভিতরটা কঠিন ছিল, কঠিন জায়গায় নাভি দিয়ে আল্লাহ খানা দিল, ভূমিষ্ঠ হয়ে গেল। এটা সহজ। মায়ের বুক সন্তানের কাছে, এই জায়গায় 32টা সুতা লাগাইলো, আর মায়ের পেটের ভিতরে একটা সুতা আল্লাহ কেন লাগাইলো? এর কি রহস্য? তাফসীরওয়ালা কিতাবে লেখে, একটা নালের দুধের মাধ্যমে মাথার চুলগুলি আল্লাহ কালো করেছেন, আর এক নালের দুধের মাধ্যমে 32টা দাঁত আল্লাহ গজায় দিল, আর এক নালের দুধের মাধ্যমে কান দিয়া যে শোনার ক্ষমতা আল্লাহ দিল, আর এক নালের দুধের মাধ্যমে নাক দিয়া যে ঘ্রাণ শক্তি নেন, এই ঘ্রাণ নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করলো। আর এক নালে দুধের বিনিময় একটা জিহ্বা দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ খাবারের স্বাদ নেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিল। আর এক নালের দুধের মাধ্যমে জি আমার ভাই গলার কণ্ঠস্বর আল্লাহ ভালো করে দিল, আর এক নালের দুধের মাধ্যমে দৌড়ের ক্ষমতা দিল, আর এক নালের দুধের বরকতে আল্লাহ তাআলা হাঁটার ক্ষমতা দিল, আর এক নালের দুধের মাধ্যমে সাঁতার কাটার ক্ষমতা আল্লাহ দিল, আর এক নালের দুধের মাধ্যমে নারকেল গাছ ডাব গাছ 30-40 হাত উপরে এই গাছ পাওয়ার ক্ষমতা আল্লাহ দিল, আর এক নালের দুধের মাধ্যমে হাতটাকে মজবুত করেছে আল্লাহ, আর এক নালের দুধের মাধ্যমে তোমার শরীরে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এইগুলি ঢুকাইয়া মায়ের এই দুধটাকে ওষুধ বানায়া তোমার বডিটারে মজবুত করে দিয়েছে আল্লাহ। এই হলো আয়াতের মোটামুটি ব্যাখ্যা। আমার ভাই এই তিনটা মারাত্মক কষ্টের কারণে আল্লাহ রসুল বলছেন মায়ের সেবা করবা 3 গুণ, বাবার করবা 1 গুণ। এখন বাবার মনে নি কষ্ট হয়, আমার ভাই এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাপ হলো জান্নাতের মাঝখানে দরজা। সবাই তো বলছেন না, আবার বলেন সুবহানাল্লাহ। বাপ হলো জান্নাতের মাঝখানে দরজা। বাবার দোয়ায় দুনিয়ায় সম্পদ বাড়ে, হায়াত বাড়ে। মসজিদের যেমন এই দরজাটা বড়, একটা বাড়ির একটা বড় গেট থাকে, বাপ হইলো জান্নাতের মাঝখানে দরওয়াজা, গেট। এখন এই গেটকে রাখবা নাকি নষ্ট করে দিবা সন্তান, তুমি চিন্তা করো। একসাথে টুট মেরে সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আরেকটা হাদিস শুনেন, হাদিসের কয়েকটা ব্যাখ্যা কয়েক মিনিটে শুনে তারপরে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুস্তাজাবুদ দাওয়াতে সালাসা, 3 দল মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল। এর মধ্যে এক দল দাওয়াতুল মাজলুম, এক, ওয়া দাওয়াতুল মুসাফির, 2, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা। সুবহানাল্লাহ বলে ভালো হয়। আমার ভাই মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল, মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। আমার ভাই মজলুম কাকে বলা হয়? যা সীমানার ফিলার রাত্রে 3টার সময় এই জায়গা থেকে 12 ইঞ্চি সরাইয়া এই জায়গায় রাত্রের গভীরে আমার ভাই পুঁতে দিল, এরপরে ছাই মাটি দিয়ে ডেকে দিল, মানে নতুন মাটিকে ফুরান মাটি করলো। এই জাতীয় কিছু কামলা জগতে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? চুর, আগামীকালকে শবে বরাত, এদের দোয়া, মজলুমকে যারা কষ্ট দিবে এদের দোয়া শবে বরাতে কবুল করবেন আল্লাহ। আমার ভাই কিতাবে আসছে যে এই সীমানার ফিলার সরাইল সে হইল জালিম, যা সীমানার ফিলার সরাইল সে হইল মাজলুম। বুঝাচ্ছেন এই কথাটা? আমার ভাই এই জালিম মজলুমের কাছ থেকে যদি মাপ না চাই, সীমানার ফিলার জাগার না নেওয়া পর্যন্ত, শবে বরাত কেন, শবে কদরে কেন, হজে গিয়াও তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেলে ঘুরে কর? আমার ভাইজান মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। এইগুলো 2 দল। আর 3য় দল হইল মা বাপ। সন্তানের জন্য সুদোয়া করলে এটাও কবুল, বদদোয়া দিলে এটাও কবুল। এখন এই হাদিসের ব্যাখ্যার বাস্তব ঘটনা। আমার ভাইজান আসুন, এক সন্তান
মাকে গাদি বলে গালি দিত, কিতাবে আসছে মাকে গাদি বলে গালি দিত। মা বুঝাইলো, বাবারি এই বকাটা বড় অশ্লীল, জানোয়ারের একটা নাম, তুমি মানুষের সামনে এই বকাটা আমাকে দিও না। অনেক বুঝাইলো, কিন্তু ছেলে মানে না। আমার ভাই নেশাখুর, নেইমার, মালেঙ্গা এবং গেইলের সুর কেল্লায় সিংহ গুড়া জানোয়ারের মতো দেখা যায়। চেহারার দিকে তাকাইলে আমার ভাই মুসলমান না খ্রিস্টান বোঝার কোনো উপায় নাই। এই জাতীয় কত সন্তান জগতে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এদেরকে কবরে যখন নামানো হবে শাহপুরে, উদাহরণ দিতেছি, তখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, কবরে লাশ নামানোর দোয়া। মনে কোনো কষ্ট নেন না, কবরে লাশ নামানোর দোয়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শুরু করলাম লাশটাকে কবরে নামানো, নবী সুন্নতের উপরে লাশটাকে কবরে শোয়াইতেছি, এইটা হইল দোয়ার অর্থ। এখন লাশের মাথায় হইল গেইলের সুর, হ্যাঁ, তৈলে নবীর মিল্লতের সাথে মিল হইল না গেইলের সাথে মিল হইল, গেইলের সাথে। তখন কোন আছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে গেইল, তৈলে গিয়া দোয়া লাশের কেল্লার চুলে আর বড়িয়ে মিল লইলে। আর যদি মালেঙ্গার মতো হয় তাইলে এই দোয়া পড়লে দোয়াও মিলত না, কারণ মা মুসলমান, বাপ মুসলমান, সেও মুসলমান, একেন্টি চামড়া কাটা হয়েছে মুসলমানি করায়, কিন্তু চুল নিয়েছে মালেঙ্গার। যখন লাশ শোয়ানোর সময় এই কবরে এই দোয়া পড়া হবে, লাশের কেল্লা আর দোয়া মিল হইল না বেমিল হইল? বেমিল হইল। আমার ভাই বদনসিব, এই চেহারা আল্লাহ রসুলকে কেমনে দেখাইবা? এই চেহারা আল্লাহ নবীগণের সামনে হাসরের মাঠে কেমনে দেখাইবা? আমার কথাগুলি কঠিন হয়ে যাইতেছে নাকি? দা ওয়াজ নসরত কেন করা হয়? খেতে পানি দেওয়া হয় ফসলের উন্নতির জন্য, আর বৃষ্টি হইলে ময়লা আবর্জনা সব জেরে মুছে বাড়িঘর পরিষ্কার হয়ে রাস্তার ধুলা সবগুলি মুছে যায়। ঠিক তদ্রুপ ওয়াজ যে মহল্লাতে হয় মহল্লাবাসীর লাভ, নারীদের লাভ, আমার ভাই পুরুষের লাভ, জীবিতদের লাভ। কারো কোনো যদি লাভ না হয়, অন্তত পক্ষে এই মহল্লার কবরে আযাব 40 দিন পর্যন্ত স্থগিত রাখবেন আল্লাহ। নসিহতের দ্বারা আমার ভাই লাভ থেকে খালি নাই। মুহতারাম হাজিরিন, আসুন, সন্তানের জন্য মা বাবার দোয়াও কবুল, সুদোয়াও কবুল, বদদোয়াও কবুল। এজন্য কিতাবে আসছে অনেক মহিলারা সন্তানকে নিজের বুকের দুধ না খাওয়াইয়া ফিটার খাওয়া, বাদি দাসী রেখে এদের মাধ্যমে সন্তানকে ফিটার খাওয়াইয়া বেঈমানরা করে। মায়ের কুলে বাচ্চা নাই, বাচ্চা স্ট্রেচারে বহন করে, বিমানবন্দরে দেখা যায় স্ট্রেচারে বাচ্চা বহন করে, আমার ভাই কুলিয়ে ওই তার দাসী চাকরে বাচ্চা নিয়ে যায়, আর বাচ্চার মায়ের কুলে হইল কুত্তার বাচ্চা। ঠিক না বেড়ে ঘুরে কর। এই জন্য সন্তানের সাথে মায়ের মহব্বত হয় না, এই বাচ্চারাই মারে সুলো ধরে বাড়ি করে, এই বাচ্চারাই আমার ভাই মারে ঘর থেকে বের করে। ও ফর্দানি সিং মা বোনেরা, মহল্লার মুরব্বীরা, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এটা দরকার। ও মা বোনেরা, যেই মা সন্তান গর্ভে নেওয়ার টেলিভিশনে নায়ক নায়িকাদের লাতালাতি দেখবে, ঘুষাঘুষি দেখবে, এই বাচ্চা বড় হইয়া অবশ্যই এই মারে ঘুষাইবে, কিলাইবে। ঠিক না বেড়ে ঘুরে কর। একটা নেট, এটা একটা নেটওয়ার্ক। মায়ের সব টেলিভিশনে অশ্লীল পর্দায়, মোবাইল ফেসবুকের অশ্লীল বেহায়াপনার পর্দায়, লাতালাতি হাসাহাসি এগুলির পর্দায়, তখন মায়ের চোখ থেকে, মোবাইল থেকে, টিভি থেকে মায়ের চোখ, এরপরে এই চোখের তাসিরটা বাচ্চার শরীরে পড়ে। এই জন্য বড় হয়ে এই বাচ্চা মা বাবাকে লাতিয়ে ঘরের বাহির করে। আমার ভাই, সুতরাং দায়ী শুধু ছেলে মেয়েরাও না, আমরাও কিছু দায়ী আছি। ঠিক না বেড়ে ঘুরে কর। আমার ভাই জানা, শুন, মা অনেকবার বুঝাইলো আমাকে এই গাদি বলে গালি দিও না, এরপরও ছেলে মানলো না এই গালিটা দিয়ে। হঠাৎ করে একদিন মা ব্যথা নিয়ে বলে, আল্লাহ, জন্ম দিলাম কষ্ট করে, মানুষ হিসাবে এই ছেলেকে দেখতেছে না, তুমি তার এক গাদা বানায় দাও। নাউজুবিল্লাহ তো 2-3 দিনও কইলাই, একসাথে সকলে পড়েন নাউজুবিল্লাহ। একটু আগে হাদিসটা কি শুনছেন? মা বাবা সুদও কবুল, বদদোয়াও। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, যখন আল্লাহর দরবারে বলল, আল্লাহ আমার ছেলের দরকার নাই, তুমি তার এক গাদা বানায় দাও, কিতাবে উল্লেখ করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই ছেলেটাকে মায়ের দোয়া কবুল করে গাদা বানায় দিল। আল্লাহ একসাথে জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই, এ
শাহপুরবাসী এমন বিকট গাদা আওয়াজে আমার ভাই চিৎকার শুরু করলো। মা তো জানে এটা গাদা না, এটা আমার গর্ভজাত সন্তান। আমার ভাই খোয়ার বাদিয়া খোয়ারের ভিতরে সন্তান রূপে এই গাদাকে সেখানে রাখলো। গাদার খাদ্য আমার ভাই পশুর খাদ্য, গাদার খাদ্য যা আছে খায় না। মা রান্না করে তারে খানা দে, আমার ভাই খানা খায় মানুষের খানা, বা তরকারি গোস্ত দুধ মাছ এগুলি খায়। আমার ভাই এক একটা চিৎকার মারে আল্লাহ। আমার ভাইজান এই গাদা এমন চিৎকার করে মা বদদুয়া দিয়া গাদা বানাইলো। কুয়ারের ভিতরে এই সন্তান গাদা রূপে। ও যুবকেরা রে, লক্ষ্য করে শোনো, কিতাবে উল্লেখ করা হয় হঠাৎ করে একটি কাফেলা ব্যবসা করে অন্য দেশে যাইতেছিল। এই মহিলার কুড়ুলির কাছে আসলে, বাড়ির সামনে আসলে আমার ভাই রাত্র হয়ে গেল। মহিলার কাছে পারমিশন চাইলো, ও মা অনুমতি যদি দাও গো মা, আজকে রাত্রটা তোমার এই জায়গাতে আমরা থাকতে চাই, বহু দূর থেকে আমরা এসেছি। মহিলা পারমিশন দিলেন, অনুমতি দিলেন। অনুমতি পায়া খাওয়া দাওয়া করে এশারের পরে এই লোকগুলি ঘুমাইলো। সারাদিন ক্লান্ত শ্রান্ত। এ ভাই, কিন্তু রাত্রে ঘুমের ঘরে গেলে রে একটা ব্যবসায়ীর চোখও ঘুম নাই এই গাদার চিৎকারের কারণে। আমার ভাই মহিলার ঘরে গিয়ে ডাক দিল, মাগো ও মা, আসলাম তো এই জায়গায় বিশ্রাম করার জন্য, কিন্তু মাগো এই গাদা চিৎকারের কারণে আমাদের ঘুম আসে না। ও মা, এই গাদাটাকে কি একটু খানা দিয়া তাকে শান্ত করেন না। আমার ভাইজান মহিলাটা খানা নিয়ে আসলো। এই সময় দেখা গেল এই মেয়ে লোকের চোখ দিয়া পানি বের হয়। ব্যবসায়ীরা জিজ্ঞেস করে, মা কান্দেন কেন? এবার জানাই দিল, আরে ব্যবসায়ীরা, ও কাফেলার বাইরা, এই যে গাদাটা দেখো, আসলে এটা গাদা না, আমি মায়ের গর্ভজাত সন্তান ছিল। আমি তারে 10 মাস পেটে ধারণ করলাম। আমি তাকে জন্ম দিতে গিয়ে ডেলিভারি বেদনা সহ্য করলাম। আমি এক নাগারে 2 বছর আমার বুকের দুধ আমি তাকে পান করাইলাম। আমাকে গাদি বলে গালি দিতে অনেক বুঝাইলাম, মানে নাই। সর্বশেষ আল্লাহ দরবারে বদদুয়া দিলাম, আল্লাহ এই সন্তানের দরকার নাই, গাদা বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ গাদা বানাইয়া দিল। ও মুসাফিররা, গাদার কোনো খাদ্য খায় না, মানুষের খাবার সবগুলি খায়। কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহর রাসূল বলে, ও ছেলে, হতে পারো তুমি নায়ক, হতে পারো তুমি স্টার ফিল্ম, হতে পারো তুমি প্লেয়ার, হোক না প্রেসিডেন্ট, তুমি যা কিছু হোক না কেন রে, রাইফেলের বন্দুকের গুলি মিস হতে পারে রে। মা বাপ দোয়া অথবা বদদুয়া যেটাই মারে, এই বদদুয়া আল্লাহর আরশ, মাঝখানে কোনো পার্টিশন পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর আরশে মা বাবার দোয়া কবুল হইয়া যায়। আমার ভাইজান, এই হলো একটা বদদুয়া। এবার আসুন, কিতাবে উল্লেখ করা হয় আল্লাহর একজন ওলি ছিল, নাম ছিল ইবনে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি। বাড়িতে আল্লাহর বন্দেগী করে আমার ভাই মানুষের গেঞ্জামে ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারে না। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে পাহাড়ে চলে গেল রে। আমার ভাই পাহাড়ে গিয়া আল্লাহর বন্দেগী করতে করতে আমার ভাই খিরিকায়ে এজাজত মিলল, খেলাফত পাইলেন। হাজার হাজার মুরিদ হয়ে গেল। মাটি দিয়া আমার ভাই সন্ধে একটা ঘর বানালো। এই ঘরের মধ্যে তাকে ইবনে জুরাইজ ভাই কিতাবে লেখে, এইভাবে সময় যেতে যেতে হঠাৎ করে একদিন তার আম্মা আমার ভাই যে পাহাড়ের কিনারে গেল। ও শাহপুরবাসী বুঝে থাকলে বলেন, কার আম্মা পাহাড়ের কিনারে গেল? ইবনে জুরাইজের আম্মা। ইবনে জুরাইজের আম্মা জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেল। হাজার হাজার মুরিদ এইভাবে করে মানুষকে তালিম দে। আমার ভাইজান, পাহাড়ের কিনারে একদিন মা লাঠি বর করতে করতে সেখানে গিয়ে হাজির হলো। আর ডাক দিল, জুরাইজ রে, ও জুরাইজ, পাহাড় থেকে নাইমা, স্বামী তোমার আম্মা হাজির হইলাম। আল্লাহর ওলি ওই দিন নামাজ পড়তেছিল। একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলেন, নামাজ পড়ে এটা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। আমার ভাই, এবার একটা ফতোয়া বুঝে নেন। এ যুবকেরা, ফতোয়া বুঝে নাও। ফতোয়াটা হইল, নফল নামাজের নিয়ত যদি কেউ বান্ধে রে, নফল নামাজের নিয়ত 1, নফল কোরআন তেলাওয়াত, নফল জিকির। এই সময় মা বাবা যদি ডাক দে, সঙ্গে সঙ্গে নফল নামাজ ভেঙে মা বাবার ডাকের জবাব দেওয়া ওয়াজিব করে দিছে আল্লাহ। নফল নামাজ ভাঙ্গিয়া নফল কোরআন তেলাওয়াত, নফল জিকির সারিয়া দিয়া মা বাবার ডাকের জবাব দেওয়া ওয়াজিব। আর যদি ফরজ নামাজ হয়, ডাকের অবস্থা বুঝে নামাজ ভাঙ্গ জায়েজ আছে। ওলির এই মাসলাটা জানা ছিল না। নামাজের ভিতরে চিন্তা করে, ওয়াল্লাহ আম্মা ডাকে তোমার নামাজ, আম্মা ডাকে তোমার নামাজ, আল্লাহ কি করব কি না, কি করব কি না। আর ওলিয়া উলিয়াদের নামাজ, আমরা শাহপুরের মানুষের নামাজ আকাশ পাতাল ব্যবধান। ওলিরা নামাজ পড়ে রুকু সেজদা লম্বা হয়, আমরা যে নামাজ পড়ে
আমার ভাই কবুতর যে খুঁজা করর 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 করে এইভাবে আমরা রুকু দেই আর সেজদা করে। এ ভাই কিনা বলা লেগে মা ছেলেকে না পাইয়া অনেকক্ষণ আমার ভাই দাঁড়াইলো, অনেকক্ষণ এইভাবে করে দাঁড়াইয়া আমার ভাইজান, ও ভাইজান, মা বাড়ির দিকে রওনা হয়ে গেল। মনে বড় কষ্ট পাইলো। যাওয়ার সময় একটা বদদুয়া দেয়া গেল, আল্লাহ আল্লাহ আমি এসে আমার সন্তানের দেখা আমি পেলাম না, ও আল্লাহ তুমি আল্লাহর দরবারে আমি ফরিয়াদ জানাই, আমার এই সন্তানের গাড়ে বেশ্যা মহিলার অপবাদ না লাগায়া, বেশ্যা মহিলার অপবাদ না লাগায়া আমার ছেলে জুরাই যে তুমি মরণ দিও না। একসাথে নাউজুবিল্লাহ, সবাই একসাথে নাউজুবিল্লাহ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, হাদিসে কি শুনলেন? মা দোয়াও কবুল, বদদোয়াও কবুল। এখন আমার ভাই ওলির বিরুদ্ধে বদদোয়া দেয়া গেল, আল্লাহ আমার ছেলে মরণের আগে বেশ্যা মহিলার অপবাদ না লাগে তারে তুমি মরণ দিও না। আর এক জায়গায় পাওয়া যায় এইভাবে 3 দিন আপ ডাউন করলো, পাইলো না, এরপরে এই বদদোয়া দিল। যাই হোক, একদিনই বলেন আর 3 দিনই বলেন, বদদোয়া দিয়া মা বাড়িতে চলে গেল। ওলি নামাজ শেষ করে পাহাড়ের কিনারায় গিয়া দেখে মা নাই। দোস্তর মতো ভাবলেন মনে হয় আবার আসবে। আমার ভাই কাজ চালাইতেছে, এর মাঝখানে বাদশাহ দরবার থেকে একদল পুলিশ আমার ভাই ইবনে জুরাইজের দরবারে হাজির হলো। ওগো আল্লাহর ওলি ইবনে জুরাইজকে জানায় দিল, ওই যে মানুষদেরকে বয়ান করে তিনি হইল আল্লাহর ওলি ইবনে জুরাইজ, বলে উনাকে আমরা অ্যারেস্ট করতে হাজির হইলাম। মুরিদরা জানায় দিল, কেন? জানায় দিল একজন মহিলা মামলা করেছে, এই মহিলার পেটে যে বাচ্চা, এই বাচ্চার আব্বা নাকি আল্লাহর ওলি ইবনে জুরাইজ। একসাথে জোরে জোরে সকলে পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাই বুঝাচ্ছে তো কথা। পুলিশে জানায় দিল একজন মহিলা মামলা করেছে, সে গর্ভবতী, তার পেটে যে বাচ্চা, এই বাচ্চার পিতা নাকি আল্লাহর ওলি ইবনে জুরাইজ। একসাথে সকলে এক কণ্ঠে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই তাইলে বুঝা থাকলে বলেন, ওলির বিরুদ্ধে মা বদদুয়া দিল, এই বদদুয়াটা ওলির গায়ে লাগলো না লাগলো না? আওয়াজ করে বলেন লাগছে না লাগছে না? আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, ওলিরে ধরে নিয়ে গেল, বিচার শুরু হইল। এ ভাই আল্লাহর ওলি ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করো, গো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, হাজার হাজার মানুষ জমা হইল। আল্লাহর কুদরত যেদিন দরবার হবে, এর আগের দিন মহিলার গর্ভ থেকে এই বাচ্চার জন্ম হইল। আমার ভাই বাচ্চা কুলে নিয়ে মহিলা দাঁড়াইলো। আগে বাচ্চা ছিল পেটে, এই সময় দলিল ছিল আমার ভাই নরম, বাচ্চা পেটে। এখন বাচ্চা কুলে নিয়ে দাঁড়াইলো, এখন দলিল শক্ত হইল। বাচ্চা নিয়ে মহিলা একদিকে দাঁড়াইলো, আর একদিকে আল্লাহর ওলি মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, তুতার মধ্যে দাঁড়িয়ে। এ ভাই মুরব্বীরা, সর্দার মাতবরেরা আল্লাহর ওলিরে জিজ্ঞাসা করলো, মহিলা তো বলে গর্ভের বাচ্চার পিতা নাকি আপনি, এবার আপনার মতামত বক্তব্য আমরা শুনতে চাই। আল্লাহর ওলি জানায় দিল, আমি কোনো কথা বলবো না, বললো বিশ্বাস দিতে পারবো না, সুতরাং আমার মুখও বন্ধ, মহিলার মুখও বন্ধ। ও দেশের মানুষেরা, মহিলার কুলে যে বাচ্চারা আছে, এই বাচ্চাকে বলেন তার আব্বাকে। কিতাবে উল্লেখ করা হয়, ও ভাই এমন সময় দেখা গেল রে আমার ভাই মুরব্বীরা ইতস্ত করিয়া বাচ্চাটির সামনে গিয়া বলল, এরে মাসুম বাচ্চা তুমি বলো তোমার আব্বাকে, এরে মাসুম, ও মাসুম তুমি বলো তোমার আব্বাকে। এবার এই মাসুম বাচ্চা মায়ের দুধ পান করতেছিল, আমার ভাই দুধ ছেড়ে দিল। তাফসীরওয়ালা কিতাবে লেখে ডান হাতের শাহাদাত আঙ্গুল তুলে জানাইয়া দিল, ও দেশের মানুষেরা, ও দেশের সর্দার মাতবরেরা, বিচারপতিরা, আমার আব্বা আল্লাহর ওলি না, আল্লাহর ওলিরে কষ্ট দিও না। এবার মানুষে জিজ্ঞাসা করে তোমার আব্বাকে। এবার মাসুম বাচ্চা জানাই দিল, আমার আব্বা হলো জঙ্গলার একজন রাখাল, ওই রাখালে জঙ্গলাতে ছাগল চড়াইতো, আমার আম্মা লাকড়ি কুড়াইতো।